কি সুন্দর, and it's very deep. First and foremost, the most important thing, আজকের যে এই প্রোগ্রাম থেকে যদি আমরা একটা শব্দ যদি নিয়ে যেতে পারি, পূর্ণম। পূর্ণম শব্দটা এই মন্ত্রতে 7 বার এসেছে। নমস্কার, ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শুনব উপনিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দর্শন নিয়ে। মন্ত্রে বলা হয় পূর্ণমদ পূর্ণমিদম, অর্থাৎ যা দৃশ্যমান আর যা অগোচর সবই সেই পরম পূর্ণ সত্তার প্রকাশ। কিন্তু এই সাধারণ জীবনের ভিড়ে আমরা কিভাবে আমাদের ভেতরের সেই পূর্ণ তত্ত্বকে আবিষ্কার করব? চলুন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মুখ থেকে উপনিষদের সেই অমূল্য বাণী এবং সেই অমূল্য মন্ত্রের বিষয়ে জানি। এই পূর্ণ থেকে এই পূর্ণ এসছে। এই পূর্ণের মধ্যে নিজের পূর্ণত্ব যদি কেউ আবিষ্কার করতে পারে, জানতে পারে, তাহলে পূর্ণত্বই থেকে যায়। এই ঘটনাটা নিয়ে I have repeated this a few times in different gatherings, and people thought that is still there. ওটা দেখতে যাব, আপনি যেটা বলেছেন ওইটাকে দেখতে যাব, যে লেখা ওই মন্দিরে ওইখানে ওই ঘরের মধ্যে গিয়ে দেখবো আমি। একদিন হঠাৎ ভুবনেশ্বর মঠ থেকে একজন আমাকে ফোন করেছেন, মহারাজ, আমি তখন আমেরিকায় নিউ ইয়র্কে, এই তুমি কি বলেছিলে, এখানে লোকজন এসে হাজির হয়ে গেছে, আমরা দেখবো সেটা সর্বপ্রিয়ানন্দ মহারাজকে বলেছেন, সেই কোথায় পূর্ণমদে লেখা আছে, সেটা এখন আর নেই। মন্দির নতুন করে হয়েছে, ভেঙে ওই দোতলায় যেটা মন্দিরটা হয়েছে, মাচ বিগার টেম্পল, সেই ঘরটা আর নেই এখন। So if you go there to see it, you won't see it, but doesn't matter, that board is not important, not that place. The idea, the mantra itself is important, and we'll dwell on that mantra for a short while now. একজন লিখেছেন যে আপনার এই বক্তৃতা, অমুক বক্তৃতা শুনে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেছি, and on an impulse I have jumped on the first train, I'm going to Bhubaneswar to see that place. অবস্থা খারাপ, তখন অত করে দেখবে কিছু নেই। What is the meaning of this mantra? We'll dwell on it. And what good is it for us? আমাদের কি লাভ হয় তাতে? Purnamadah Purnamidam. That, I'll just give you the basic meaning of the mantra first, and then we'll dwell on it. Purnamadah Purnamidam. That Saguna Brahman is Purnam. This Jiva is Purnam. সেই ভগবান তিনি পূর্ণ, আর এই যে জীব ইনি পূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, সেই যে ভগবান, সেই সগুণ ব্রহ্ম, তার থেকে, সেই পূর্ণ থেকে এই জীব পূর্ণ এসেছে। From that Purnam, this Purnam has come. পূর্ণস্য পূর্ণমাদায়, এই জীব যদি নিজের পূর্ণত্ব জানতে পারে, পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণত্বই থেকে যায়, পূর্ণ থেকে যায়, আর কিছু থাকে না তখন, জাস্ট পূর্ণ। ওম শান্তি শান্তি শান্তি। দিস ইজ দ্য মিনিং অফ দি পূর্ণমাদাঃ পূর্ণমিদম। কি সুন্দর, and it's very deep. First and foremost, the most important thing, আজকের যে এই প্রোগ্রাম থেকে যদি আমরা একটা শব্দ যদি নিয়ে যেতে পারি, পূর্ণম। পূর্ণম শব্দটা এই মন্ত্রতে 7 বার এসেছে। পূর্ণম যদি গুণে দেখো, 7 বার, 7 times Purnam has been repeated in this mantra. One of the beauties of Vedanta is that the entirety of Vedanta can be expressed in one shloka. একটা মন্ত্রতে এই পূর্ণমাদাঃ পূর্ণমিদম, এটা সম্পূর্ণ বেদান্তের মধ্যে আছে, সুন্দরভাবে বলা আছে। You can express it in half a shloka. শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। যেটা এত গ্রন্থতে, এত লক্ষ লক্ষ শ্লোকে বলা আছে, আমি তোমাদের হাফ শ্লোকে বলে দিচ্ছি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। আরো শর্ট করা যেতে পারে, হাফ শ্লোক নয়। You can express it in one short sentence. তত্ত্বমসি, তুমি সেই। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রজ্ঞানম ব্রহ্ম, consciousness itself is the highest ultimate reality. I am Atma Brahma. এই আত্মা, this very self is Brahman. এগুলোকে মহাবাক্য বলা হয়। In a short sentence, whole of Vedanta is contained there. আরো শর্ট করতে পারেন সমগ্র বেদান্ত, you can make it even shorter.
একটা শব্দ, ওয়ান ওয়ার্ড, পূর্ণম। ওয়ান ওয়ার্ড। এরকম কয়েকটা শব্দ আছে বেদান্ততে, এন্টায়ারিটি অফ বেদান্ত ক্যান বি এক্সপ্রেসড দেয়ার। আমরা এই যে ব্রহ্ম ব্রহ্ম এই কথাটা বলি, আমরা বিদেশে ভুলবো যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, ইংলিশে ব্রাহ্মণ লিখি, ব্রাহ্মণ একটা জাত, একটা কাস্ট। ব্রাহ্মণ ইজ দি আলটিমেট রিয়ালিটি। তার যদি ব্যুৎপত্তিগত দেখি, ইফ ইউ এটিমোলজিক্যালি অ্যানালাইজ দ্য ওয়ার্ড ব্রাহ্মণ, ইট মিনস দ্য ভাস্ট, যেটা অনন্ত। বৃহদাতু, বৃহত্বাৎ বৃহণত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, বাচস্পতি মিশ্র বলছেন, যেটা বৃহৎ, বড়। কি বড়? কাঞ্চনজঙ্ঘা বড় পাহাড় না, বড় পাহাড় নয়, শুধু বড়। বড় বাড়ি না, তাও বলা হচ্ছে না, শুধু বড়। বড় বৃহৎ আকাশ, তাও বলা হচ্ছে না, শুধু বৃহৎ। when you say just vast, just big, শুধু বৃহৎ যদি আমরা বলি, without qualifying it, তার পেছনে আর কিছু না লাগিয়ে, just big, when we say, what do we mean? We mean infinite, limitless, পূর্ণ, কোনো কিছুকে বাদ না দিয়ে। So Brahman is a perfect word for the ultimate reality. একটা শব্দতে সমগ্র বেদান্ত আছে। আরেকটা শব্দ অনন্ত, একটা শব্দের মধ্যে সমগ্র বেদান্ত আছে। অনন্ত, অনন্ত মানে কি? যেটা কোনো দেশে সীমিত নয়, সর্বত্র আছে, সর্বব্যাপী। যেটা কোনো কালের মধ্যে সীমিত নয়, বিগিনিং এন্ড এন্ড, বার্থ এন্ড ডেথ, নো। Everything is limited in time. It is born and it's destroyed. It arises and it subsides. It's created and destroyed. But if there is something which is not limited in time, it will be eternal. আগেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে। Not limited in time. আবার একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে বেদান্ততে, অবজেক্ট লিমিটেশন। অবজেক্ট লিমিটেশনটা কি? এভরি অবজেক্ট, যে কোনো বস্তু, that is identical to itself and different from everything else. এই যে পোডিয়ামটা, এটা কি? এটা পোডিয়াম। আর এটা কি নয়? what is it not? anything else. এটা কার্পেট নয়, এটা মহারাজ নয়, এটা স্টেজ নয়, এটা এ নয়, ও নয়, it's not anything else. এটা সবগুলোর থেকে আলাদা হয়ে এই পোডিয়াম হয়ে বসে আছে। শুধু তাই না, অন্য অন্য পোডিয়ামের থেকেও আলাদা এটা। So it is just this, X is just X and it's separate from everything else. এটা দর্শনে বলে the law of identity. Every object is unique to itself and separate from the rest of the. But isn't it a kind of limitation? Limitation মানে একটা জিনিস শুধু ওইটুকু আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেল না? একদিক থেকে, can you understand this? Why it is considered a limitation? এক রকমের সীমা এটা, যে এইটুকু মাত্র, এটা আর কিছু নয়। I am only me, সর্বপ্রিয়ানন্দ, and I am distinct from everybody else. আমরা এটাকে ইউনিক ভাবে, দারুণ দারুণ ব্যাপার, আমি আলাদা সবাইকার থেকে, কিন্তু আমরা আমি কত ক্ষুদ্র হয়ে গেলাম। The whole universe, I am not. Only this much I am. এটাকে বলে অবজেক্ট লিমিটেশন, বস্তু পরিচ্ছেদ। অনন্ত মানে বস্তু পরিচ্ছেদ নেই। অনন্ত মানে there is something which is nothing is different from it. It is everything. তাহলে কাল পরিচ্ছেদ নেই মানে নিত্য, দেশ পরিচ্ছেদ নেই মানে সর্বব্যাপী, বস্তু পরিচ্ছেদ নেই মানে কোনো জিনিস নেই যেটা তার থেকে আলাদা, দ্বিতীয় বস্তু নেই ওটা ছাড়া। এভরিথিং ইজ দ্যাট এন্ড নাথিং ইজ আদার দেন দ্যাট, মানে অদ্বৈত, নো সেকেন্ড, নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইট। সর্বব্যাপী, নিত্য, অদ্বৈত, একটা শব্দ অনন্ত, তার থেকে এই কথা, এতগুলো কথা বেরিয়ে এলো। If you unpack it, জিপ ফাইলের মতন, কম্পিউটারে জিপ ফাইল আছে, ওটাকে আনপ্যাক করলে কত কিছু বেরিয়ে আসে। এই অনন্ত শব্দটা, if you unpack it, whole Vedanta comes out. ঠিক ওই রকম শব্দ হচ্ছে পূর্ণ, পূর্ণম। পূর্ণম মানে কি? এই অনন্ত। পূর্ণম মানে কি? এই ব্রহ্ম। পূর্ণম, এই পূর্ণম শব্দ দেখলে হিন্দুইজম বোঝা যায়, সনাতন ধর্ম বোঝা যায়। হিন্দু ধর্ম বা সনাতন দর্শনে ঈশ্বরকে কেবল একটি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ রাখা হয়নি। তিনি সাকার, আবার তিনি নিরাকার, এমনকি অর্ধানারীশ্বর রূপেও পূজিত হন। ঈশ্বর সাধনার এই বৈচিত্র্যই হল সার্বিক পূর্ণতার প্রতীক। Ask of Hinduism, the answer is always yes and no. হিন্দুইজমে যদি জিজ্ঞেস করা হয়, হিন্দুরা ঈশ্বরে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে? Of
course, yes and no. There are Hindus, যেমন সাংখ্য দর্শন আছে, নিরীশ্বর, no concept of Ishvara there. এমনকি পূর্ব মীমাংসা, টেকনিক্যালি স্পিকিং, কিন্তু they do not talk about Ishvara. So, and that is Purva Mimamsa, Sankhya, these are orthodox Hindu schools, একদম মানে সেন্টার মেইনস্ট্রিম হিন্দু স্কুল থট। আর ঈশ্বরে বিশ্বাস, হ্যাঁ সবাই করে, ঈশ্বরে বিশ্বাস করে। আচ্ছা, ঈশ্বর কি সাকার? হ্যাঁ নিশ্চয়ই, and no, নিরাকারও। ঈশ্বর কি শুধু নিরাকার? yes and no, সাকারও বটে। হিন্দুদের হাজার হাজার দেব দেবী, thousands of forms of God. They are not separate, they are not distinct, and they are not many gods. এরা ভাবে, ভুল বুঝে যে হিন্দুরা হচ্ছে polytheist, তা নয়। We are also monotheist, and more than that, তার থেকেও বেশি। So God can be yes with form and without form, yes and no. Is God male? In the West, এখানে আমরা অত বুঝতে পারবো না। In the West it's a big deal where God has to be a male. Is God male? আমরা বলবো অবশ্যই yes and no. না, I tell them the part of India I come from, Bengal, সেখানে the main form in which God is worshipped is female, mother, মা রূপে। So God is female. God can be worshipped as a female deity, as a male deity, as Ardhanarishwar, both male and female. ওখানে ট্রান্সজেন্ডার নিয়ে এখন বিরাট হইচই, and lot of debate and fights and all this going on there. And হাজার হাজার বছর আগে Hindus worship a form of God, a deity which is transgender, Ardhanarishwar. Is it human? Yes and no. আমরা ঈশ্বরের উপাসনা করি কুর্ম অবতারে, মৎস্য অবতারে, বরাহ অবতারে, নৃসিংহ অবতারে, or formless, আকাশ তত্ত্ব, চিদাম্বরম, আকাশ তত্ত্ব, আগুনের মধ্যে। These are all representatives or the visualizations of the deity, or completely without form, একেবারে নিরাকারে। সৎ, চিত, আনন্দ, এর কি আকার আছে? নিরাকারে। All of these are possible. আমি কেন বলছি? যদি তুমি মনে করো যে ঈশ্বর নিরাকার, সাকার হতে পারে না, ভুল করছো। যদি মূর্তিতে উপাসনা করো, তুমি ভুল করছো। ঈশ্বর নিরাকার, সাকার হতে পারে না, তাহলে আমার ধর্মের ধারণা কিন্তু পূর্ণ হলো না। যদি আমি মনে করি ঈশ্বর সাকার হতে পারেন কিন্তু শুধু only has to be male, female হতে পারে না, তাহলে আমার ধর্মের ধারণা পূর্ণ হলো না। যদি মনে করি ঈশ্বরকে আমি ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আর ঈশ্বরে বিশ্বাস না করলে ওটা ধর্ম নয়, তাহলে তোমার ধর্মের ধারণা পূর্ণ হলো না। ঈশ্বরে বিশ্বাস না করেও ধর্ম হয়। What is Buddhism? What is Jainism? আর হিন্দুইজমের মধ্যেই there are forms which are not God-centered. অতএব পূর্ণ যে পূর্ণতা, this is the it's a key word to understand Hindu. যদি পূর্ণ শব্দটা আমরা বুঝতে পারি, we can understand Hinduism itself. শুধু অদ্বৈত নয়, we can understand Hinduism. কেন এত ব্যাপক? কেন? Why is it so rich? Why is it so vast? Why is it so diverse? We are able to say yes to this and yes to that also. এটাও ঠিক, ওটাও ঠিক। এইরকম ব্যাকগ্রাউন্ড বলে, because of this culture, because of this background, we could produce somebody like Sri Ramakrishna. No other place in the world, no other civilization in the world has produced someone like Sri Ramakrishna or can produce someone like Sri Ramakrishna. অসম্ভব, ও সহ্যই করবে না ওরা এরকম কথা। What Sri Ramakrishna said, যত মত তত পথ, সমন্বয়, মহাসমন্বয় আচার্য স্বামীজি বলেছেন, ঠিক কথা, but it's already implicit in Hinduism, ভেতরে অন্তর্নিহিত ছিল। ঠাকুর ওটাকে আরো জোর দিয়ে প্রকাশ করে দিলেন আজকের জগতের জন্য। এই হচ্ছে পূর্ণম শব্দের পাওয়ার অফ দি ওয়ার্ড পূর্ণম। সমগ্র বেদান্ত ওর মধ্যে আছে, সমগ্র ধর্ম ওর মধ্যে আছে, পূর্ণম। অল স্পিরিচুয়ালিটি ইজ প্যাকড ইনটু ইট। আর সেই শব্দের যদি ব্যুৎপত্তি দেখি, পূর্ণম সেম অ্যাজ ব্রহ্মণ, সেম অ্যাজ অনন্ত, একটা শব্দের মধ্যে সমগ্র বেদান্ত হতে পারে। উপনিষদের পূর্ণ এবং বৌদ্ধ দর্শনের শূন্য
আপাত দৃষ্টিতে বিপরীত মনে হলেও মূল ব্যাকরণ ও দর্শন দুটোই অসীম বিস্তৃতিকে নির্দেশ করে, অর্থাৎ সত্য এক, কেবল প্রকাশের ভাষাটা ভিন্ন। And on the plain also there were a number of Tibetan Buddhist monks, and some wonderful, beautiful monasteries are there. Important Tibetan Buddhist monasteries are right here in Darjeeling. This is a place, especially a powerful place of Bhagavan Buddha. The Buddhist ideal is strong here. Shunyam. এটা মনে হয় পূর্ণের ঠিক উল্টো। শূন্য মানে মনে হয়, in general if you think about it, মানে কিছুই নয়, nothing. Seems to be the opposite of Purnam. পূর্ণকে আমরা অনন্ত বলছি, শূন্য তো জিরো হয়ে যাচ্ছে, it's separate, it's just the opposite. No, not necessarily. আমাকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ওরা নিয়ে দেখাচ্ছিল, কলেজের মধ্যে একটা জিরো গ্যালারি করেছে। There's a gallery, they call it the zero gallery. Zero, শূন্যের ইতিহাস। It's an effort of the mathematics department. তো তারা করেছে। ওখানে গিয়ে যদি আপনি দেখেন, স্লাইডস সব এরকম পোস্টার সুন্দর সুন্দর দিয়েছে, there are different panels করেছে, zero in Mayan civilization, zero in the Aztec civilization, Babylonian civilization, আর কি করে শূন্যের আবিষ্কার প্রথম ভাবে আজকে যে রূপে আমরা বুঝি ইন্ডিয়াতে হলো। তো একটা এরকম প্যানেলে সংস্কৃততে শূন্য শব্দের অর্থ দেওয়া হচ্ছে, অর্থ নয়, ব্যুৎপত্তি। So the etymology of shunyam, সংস্কৃততে শ্রী ধাতু থেকে শূন্য, আর কেউটার মানে কি? শ্রী ধাতু, টু সোয়েল, টু এক্সপ্যান্ড। বৃহৎ শব্দের যে অর্থ, ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে টু এক্সপ্যান্ড, যেটা গ্রহণ করে, যেটা বাড়ে, উইদাউট লিমিট, ইট এক্সপ্যান্ডস উইদাউট লিমিট টু ফিল এভরিথিং আপ। শূন্য শব্দের যে সংস্কৃত যে রুট সুই, তার মানেও, তার একটা মানে হচ্ছে টু এক্সপ্যান্ড। ইউ আর আ বেদান্তিক মঙ্ক? আমি বললাম ইয়েস। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি বললাম আমি আপনার দর্শন পড়ছি, ইয়োর ফিলসফি, এমটিনেস, অমুক প্রফেসরের কাছে পড়ছি। উনি বলছেন, the Tibetan monk, ওনার নাম লামা মিগমার, দেখবেন উনি ইজ দ্য টিবেটান বুদ্ধিস্ট চ্যাপলিন ফর হার্ভার্ড। তিনি আমাকে দেখে বলছেন, ইট ইজ দ্য সেম। আমি বললাম আমাদের যিনি প্রফেসর উনি বললেন ওটাকে বাইরে রাখুন, এটাকে মেলাবেন না। আর আপনি বলছেন, আপনি নিজে কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর টিবেটান মাঙ্ক, খুব লার্নেড প্রফেসর, উনি ওখানে চ্যাপলিন ফর টিবেটান বুদ্ধিজম এট হার্ভার্ড ইউনিভার্সিটি। ইট ইজ দ্য সেম। উনি আমাকে বললেন যে when I start teaching the students, I start with that 5 verses on wisdom and Manisha Panchakam. উনি টিবেটান বুদ্ধিস্ট শূন্যবাদী, আমরা বলবো, হিন্দুরা বলবো নাস্তিক। তিনি আরম্ভ করছেন পড়াতে কি দিয়ে? শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম দিয়ে। উনি বলছেন ওটাতে যা বলা আছে আমরা যা বলি একই জিনিস। শূন্যম, পূর্ণম, ব্রহ্ম, অনন্তম, প্রত্যেকটা শব্দের মধ্যে, এক একটা শব্দের মধ্যে সম্পূর্ণ বেদান্ত তার মধ্যে ঢুকে আছে। আমাদের স্বামী তত্ত্বমায়নজি আমাকে বললেন যে এটা হচ্ছে আচার্যের স্কিল, দ্য স্কিল অফ দি আচার্য, দ্য টিচার, যিনি বেদান্তের আচার্যের স্কিল, যে সম্পূর্ণ সমুদ্রকে, সিন্ধুকে বিন্দুর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, আবার বিন্দুর থেকে সিন্ধু বার করতে পারেন। ক্যান ইউ প্যাক এন্টায়ার বেদান্ত ইনটু ওয়ান ওয়ার্ড? যদি বলো আমি অত শুনবো না, একটা শব্দ আমাকে বলো, ঠিক আছে, পূর্ণম, ঠিক আছে, ব্রহ্ম, ঠিক আছে, অনন্তম, হ্যাঁ, ইভেন শূন্যম, একটা অর্থে। এই নিয়ে বিরাট তর্ক বিতর্ক আছে। সো পূর্ণম, শূন্যম, ব্রহ্ম, অনন্তম, all of these words express the same reality. আরো ছোট করতে পারি, আরো ছোট, শুধু ওম। যারা মান্ডুক্য উপনিষদ পড়েছে, they know they can, if you unpack om, entirety of Vedanta will come out from there. আরো ছোট করতে পারি। এই জেস্টার, এটাকে চিন্মুদ্রা বলে, এটাকে এইভাবে, এটা দিস ইজ কল্ড চিন্মুদ্রা। হোয়াট ডাজ ইট মিন? ইউজুয়ালি এরকম যখন আমি, the ego, আমি, just I myself, I am identified with physical body, এটা আমি যদি মনে করি who am I, what am I, কেন আমি তো এই, this is the physical body, one. এর ভেতরে আমাদের অনুভব হচ্ছে সবাইকার মধ্যে একটা মন আছে, আমাদের একটা পার্সোনালিটি আছে, যেটাকে টেকনিক্যালি বলে সূক্ষ্ম শরীর। দ্বিতীয়,
আর আরেকটা কারণ শরীর বলে আছে। স্থূল সূক্ষ্ম কারণ শরীরের সঙ্গে যখন আমি আইডেন্টিফাইড, এটা এইরকম, এটা বদ্ধ জীব। আর এই পাশ মুক্ত যে, সে তখন কি হয়েছে, এটা থেকে যদি আমি সেপারেট করতে পারি, আমি ফিজিক্যাল বডি নই, আমি সাটল বডি নই, আমি কজাল বডি নই, তাহলে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে আই উইল রিমেইন অ্যাজ পিওর কনসিয়াসনেস। পাশবদ্ধ জীব, পাশ মুক্ত, এগুলো হচ্ছে পাশ মুক্ত শিব। সো এটাকে বলে চিন মুদ্রা। এই মুদ্রা, ইট এক্সপ্রেসেস কনসিয়াসনেস, দ্যাট আই এম পিওর। এটা মানে হচ্ছে আই এম পিওর কনসিয়াসনেস। একই কথা, উইদাউট সেইং এ সিঙ্গল ওয়ার্ড। দিস ইজ দ্য টিচিং। কি যদি এই জেস্টার দিল, ইউ শুড বিকাম এনলাইটেড, এরকম দেখিয়ে দিলে আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম আমি। আরো সিম্পল, আরো শর্ট করা যেতে পারে, ওটাকে আরো কম্প্যাক্ট করা যেতে পারে। কি? সাইলেন্স। কিন্তু সাইলেন্স করলে তো বক্তৃতা হলো না। তাকে মহাত্মা পালনজি বলবে, তাকে ডেকে লাভ নেই, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকছে। সো মেনি ওয়ার্ডস। ওই সাইলেন্স থেকে সমগ্র বেদান্ত বেরোচ্ছে, সমগ্র বেদান্ত বেরোচ্ছে। বিখ্যাত দার্শনিক শোপেনহাওয়ার, অর্থাৎ শোপেনহাওয়ার, তিনি বেদান্তের বিষয় বলেছেন, উপনিষদের বিষয় বলেছেন, বেদান্তের বিষয় উপনিষদের বিষয় বলেছেন, that these books, Upanishads, are the solace of my life, they will be the solace of my death. আমার জীবনের শান্তি এই বই থেকে পাই, আর জীবনে আমার মৃত্যুর শান্তিও এই বই থেকে পাবো আমি। He used to read Upanishads, প্রত্যেক দিন কিছু কয়েক পাতা পড়তেন উপনিষদের। উনি বলছেন, I consider no study in the world to be as beneficial as the study of these Upanishads, except perhaps the original. উনি পড়েছিলেন সংস্কৃতর যে উপনিষদ, তার পার্সিয়ান অনুবাদ করেছিলেন দারাশুকো, অরঙ্গজেবের দারাশুকো। তার ল্যাটিন অনুবাদ করেছিলেন একজন ফরাসি ইন্ডোলজিস্ট, আঙ্কেতিল দুপেরো। সেই ল্যাটিন ট্রান্সলেশন অফ দ্য পার্সিয়ান ট্রান্সলেশন অফ দ্য সংস্কৃত অরিজিনাল শোপেনহাওয়ার পড়ে বলছেন, I consider no study in the world to be as beneficial as these Upanishads except the original. হয়তো অরিজিনালটা আরো বেটার হবে। সেই শোপেনহাওয়ার বলছেন about silence, উনি বলছেন, do your words come from silence or do they come from more words? তুই যে কথাগুলো বলছো, এগুলো কি সাইলেন্স থেকে কথাগুলো বেরোচ্ছে, নাকি আরো কয়েকটা বই পড়েছো তুই, সেই বই থেকে বেরোচ্ছে এগুলো কথাগুলো? So the real wisdom comes from silence. Upanishad, Vedanta, it has come from silence. তার একটা শব্দ which stands for all of Vedanta is Purnam. Purnasya. প্রথমে আমরা দেখি very quickly, we will run through this mantra, Purnamadah Purnamidam, and conclude. প্রথমে, এটা বেদান্ত রসিকদের জন্য। অনেকে এখানে বেদান্ত শুনেছে, আমি আশা করি বুঝতে পারবে। It's quite technical, but I'll enjoy myself. I hope you will enjoy it, or you'll feel bored. It doesn't matter. Purnamadah Purnamidam. এখানে দুটো শব্দ আছে, আদাহ ইদম। সিম্পল ওয়ার্ডস। আদাহ মানে কি? ইংলিশে আমরা যেটাকে বলি দ্যাট, ওইটা। ইদম মানে কি? এটা, দিস। How do we use these two words, that and this? যেটা দূরে আছে সেটাকে বলি that, যেটা কাছে আছে proximate, we say this person and that person. আমি যদি বলি this person and that person, এটা অদ্ভুত হয়ে যাবে, কি বলছি, ওরকম ভাবে প্রয়োগ হয় না। you say this and that. যেটা proximate, that is called this, that is which is distant, সূক্ষ্ম, দূরে, যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেটাকে দেখতে পাচ্ছি না, যেটা শুনতে পাচ্ছি না, স্পর্শ করতে পাচ্ছি না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধরতে পাচ্ছি না, ওকে বলি আদা, সেইটা, ওটা। আর যেটাকে আমি দেখতে পাচ্ছি, স্পর্শ করতে আমার কাছে, নিকটতর, সেটাকে বলি এইটা, ইদম। তো ইদম কি? এই জগৎ, ইদম। এই যে শরীরটা, ইদম। এই যে মানুষগুলো, এই যে পশু পক্ষী, এই পাহাড়, এই পৃথিবী, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, which we can grasp, ইদম। এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড যত দেখতে পাচ্ছি, এটা ইদম। এভরিথিং হিয়ার ইজ ইদম। আর এর যে সোর্স, where it has come from,
পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে বলা হবে এই পূর্ণ সেই পূর্ণ থেকে এসেছে, যে সোর্স যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, যাকে আমরা বলি ভগবান, ঈশ্বর। অল রিলিজিয়ন্স ক্লেম দ্যাট সাম গড হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, কিন্তু সেই গডকে আমরা দেখতে পাচ্ছি না। তো কি করে জানি? থ্রু বুকস, বই থেকে পড়লাম, বিশ্বাস, on faith, on tradition. Our teachers have told us, our books have told us. সবাই ঈশ্বরে বিশ্বাস করে না। আমার মনে আছে একবার শিখরা, সিখস, দে অর্গানাইজড আ ইন্টারফেথ কনফারেন্স। গুরু গোবিন্দ সিংহের 300 না 400 বছর হয়েছে। সেটা হয়েছিল নান্দেড় বলে একটা জায়গা, সেখানে এখানে খুব বড় গুরুদ্বারা আছে। সেখানে গুরু গোবিন্দ সিং বলেছিলেন পরবর্তীকালে শিখদের গুরু হবে, আর গুরু হবে না, দশম গুরুর পরে হবে গুরু গ্রন্থ সাহেব। তো ওটার জন্য they were observing I think 300 or 400 years of that, and they had organized a huge conference. তাহলে আমিও গেছিলাম হিন্দুইজমের দিক থেকে। There were many delegates, Christian, Jewish, Muslim, and delegates from different religions. পার্সি তারা ছিলেন, এবং বুদ্ধিস্ট। হু আর দ্য বুদ্ধিস্ট? এই টিবেটান বুদ্ধিস্টরা, এরা একটা গ্রুপ অফ টিবেটান বুদ্ধিস্ট হ্যাভ গন দেয়ার অ্যাজ ডেলিগেটস। আই ওয়াজ অ্যামিউজড টু সি, যখন সবাই বক্তৃতা একদম তেড়ে ফেড়ে বক্তৃতা দিচ্ছে, আপনারা যাকে যে ভগবানকে আল্লাহ বলেন, হিন্দুরা যাকে শিব কিংবা দুর্গা কিংবা কালী কি বিষ্ণু বলেন, যাকে খ্রিস্টানরা ফাদার ইন হেভেন, আমরা সব এক ঈশ্বরের সন্তান, বক্তৃতা, হ্যাঁ, যেটাকে শিখরা এক ওঙ্কার বলে, সেই সব এক ঈশ্বরের সন্তান আমরা। টিবেটান বুদ্ধিস্টরা তো ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু দে আর ভেরি নাইস পিপল। সো দে ওয়ার সিটিং এট দ্য ব্যাক স্মাইলিং, একটু হালকা হালকা মুচকি মুচকি হাসছে। কি ঈশ্বর তোমাদের? এ তো কল্পনা মাত্র। সো পূর্ণমাদাঃ, যেটা আমরা বিশ্বাসে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের শোনাতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।